এতে কিভাবে পানি দেই। প্রিয় খামারি, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা এআইটি নয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি আমার একটি পাকচং ঘাসের জমি, যেটি দীর্ঘ 1 মাসের অধিক আগে ঘাসটি রোপণ করা হয়েছিল, কিন্তু এর মাঝে একবার পানি সেচ দেওয়া হয়েছে। পানি সেচ দেওয়ার পরবর্তীতে সময় প্রচুর আগাছা দিয়ে জমিটি ভরে গেছে। প্রায় কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান এই পরিমাণ আগাছা হয়েছে। এর ভিতর অনেক খারাপ এবং ভালো উভয় দিকই রয়েছে এইসব আগাছার। এর ভিতরে এখানে সবচেয়ে বেশি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় উচুন্ডি বলে অথবা ফুলকড়ি বলে, এবং ইংলিশে এটার নাম বলে হোয়াইট উইট। এক এক ধরনের আঞ্চলিক ভাষায় এক এক রকম নাম বলে থাকে। যেটাই বলুক, এর অনেক ধরনের উপকারী গুণ রয়েছে এবং ক্ষতিকর গুণও রয়েছে। যেমন এটি সবথেকে বড় সমস্যা, আমার ঘাসের জমি উৎপাদন ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু এই ঘাস জেনে যদি কেউই খায়, তার বিভিন্ন ঔষধি গুণের কাজ করে, কিন্তু আমার জন্য এটা এখন বিষ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি এই ঘাসটি ক্ষেতে আগাছা পরিষ্কার করতেছি। এই ধরনের আগাছাগুলো পরিষ্কার করে আগামী 2-1 দিনের ভিতর আমি ক্ষেতে পানি সেচ দেব এবং সার প্রয়োগ করব। আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকে আমাদের জমির আগাছাগুলো পরিষ্কার করতেছি। আশা করি 2 দিনের ভিতরে এই আগাছা পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের আগাছা পরিষ্কার না করে দিলে আমাদের ঘাসের জমি উৎপাদন অনেক ঘাটতি এবং অনেক কমে যাবে। আপনাদেরকে একটা জিনিস আবার আগেও বলেছি, গরু পালন করতে গেলে ঘাসের জমির গুরুত্ব সবথেকে বেশি, এবং ঘাস ঠিকমতো সময় মতো উৎপাদন করতে পারলে দানাদার খরচ কমে যাবে। সঠিক সময় যদি ঘাসের জমির পরিচর্যা না করা হয়, তাহলে কখনো একটি খামার করে লাভবান হওয়া সম্ভব না। আপনারা ঘাসের জমি রোপণ থেকে শুরু করে ঘাস কাটার আগ পর্যন্ত এর মাঝে যে ধরনের পরিচর্যা করা যায়, এই ধরনের পরিচর্যাগুলো সময় মতো করবেন। এরপর আরেকদিন আপনাদেরকে বিস্তারিত ঘাসের জমির পরিচর্যা নিয়ে একদিন কথা বলবো। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমার জমিতে ঘাসের জমির এই ফুলকুড়ির পাশাপাশি আঞ্চলিক ভাষায় ফুটকা গাছ নামে পরিচিত, যেটি অনেকে বাচ্চারা খেলে, এই ধরনের ফুটকা গাছ। এটি অবশ্য গরু অনেক সময় খায়, কিন্তু গরুর জন্য সবথেকে ক্ষতিকর দিকটা হলো যেটা ফুলকুলি নামে পরিচিত। এই যে 2 ধরনের হয় ফুলকুলি গাছটা, একটা হলো সাদা এবং সাদা নীল ভাব। এই ধরনের গাছের যে সমস্যাটা হয়, গরু যদি খেয়ে ফেলে ভুলে, সেই ভুলবশত গরু যদি খেয়ে ফেলে, তাহলে গরুর পেটের পায়খানা কষা হয়ে যায়, পেট ফেপে যায়, নানাবিধ বিপাকীয় সমস্যা দেখা দেয়। আপনারা এই দিক থেকে সতর্ক থাকবেন, গরু যেন এই ধরনের ঘাস আমরা না দিই। কারণ ক্ষুধাময় পৃথিবী আসলে সব ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলে। গরু যদিও অনেক ঘ্রাণ শক্তি সম্পন্ন একটি প্রাণী, দীর্ঘ 4-5 কিলোমিটার দূরে থেকে গরু ঘ্রাণ শক্তি নিতে পারে, কিন্তু ক্ষুধার রাজ্য গদ্যময়। কারণ যখন ক্ষুধা থাকে তখন আসলে এই কোনটা পচা খাবার, কোনটা ক্ষতিকর খাবার, তখন সে বুঝতে পারে না। সে যখন ভুলবশত এটা খেয়ে ফেলে, তখন বিভিন্ন বিপাকীয় রোগ সম্মুখীন হয়। এই ধরনের সম্মুখীন হলে খামারের ক্ষতিগ্রস্ত হয়। আপনারা এই থেকে সতর্ক থাকবেন। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ঘাসের আগাছাগুলো পরিষ্কার করি, এবং আগাছা পরিষ্কারের পরবর্তীতে সময় ঘাসগুলো কতটুকু সুন্দর হয়ে যায়, এবং তার পরবর্তীতে আমরা সেচ দিয়ে কিভাবে ঘাসের জমিতে সার প্রয়োগ করি, বিস্তারিত আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন আমরা আমার ঘাসের জমিটির আগাছা পরিষ্কার করতেছিলাম। এখানে প্রায় 1 বিঘা জমি আছে। এই 1 বিঘা জমির 3টি লেবার আমার কাজ করেছে এবং এখন এই মুহূর্তে আমাদের আগাছা পরিষ্কার হয়ে গিয়েছে। একটি ঘাসের জমি আগাছা থাকলে কেমন দেখা যায় এবং আগাছা পরিষ্কার হওয়ার পরে কেমন দেখা যায় সেটা আপনারা নিজ চোখেই দেখুন। আগাছা পরিষ্কার করলে ঘাসের যে জমির যে পূর্ণ পুষ্টিটুকু, সেই পুষ্টিটুকু আমাদের এই ঘাসের উপরে নিতে পারে, কিন্তু আগাছা পরিষ্কার না করলে এই ঘাসের বৃদ্ধিতে অনেক প্রভাব পড়ে। সেটি আপনারা আমার থেকে ভালো জানেন। আমরা এই মুহূর্তে ঘাসের জমিটিতে পানি সেচ দিব এবং কিভাবে পানি সেচ দেই আপনারা দেখতে থাকুন। মেশিনটাই যেদিকে দেবো আগে মাথাটাই করি না। নিতে পারি। দেখ দেবো না ও করলাম, বাটি জল লাগবো না। চাইতেছে এতক্ষণ আপনারা দেখতেছিলেন আমরা আমাদের ঘাসের জমিটিতে কিভাবে পানি দেই। আসলে পাকচুং ঘাসের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি সেচ আর কি। সময় মতো যে পানি দিতে হয় এই এটি যেমন পানি জমে থাকলেও যেমন সমস্যা হয়, তেমন শুষ্কতা উৎপাদন খুবই কম।
অতিরিক্ত পানি হলে পাকচুং ঘাসের গোড়া পচে যায়। এবং যদিও অতিরিক্ত পানি বলতে পানি যদি 1 থেকে 2 দিন 3 দিন ঘাস খেতে জমে থাকে সেই ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু যত পানি দেন না কেন, যদি ঘাসের জমিতে পানি দেওয়ার 12 ঘন্টার ভিতরে পানি শোষণ করে যায়, সেই ক্ষেত্রে পানিতে কোনো সমস্যা হয় না। কিন্তু একটা জিনিস সতর্ক থাকতে হবে, যখন পানির প্রয়োজন তখন যদি আপনারা নিয়মিত পানি না দিতে পারেন, তাহলে উৎপাদন কখনোই আশানুরূপ পাবেন না। পাকচুং ঘাসের আশানুরূপ উৎপাদন পেতে গেলে আপনাকে অবশ্যই সময় মতো পানি দিতে হবে। এবং পরবর্তীতে সময় আপনাদের যে ইউরিয়া সার, আমরা ইউরিয়া সার ব্যবহার করি, সেটি আপনাকে দিয়ে দিতে হবে, তারপরের দিন দিলেই হবে। আমরা সাধারণত পর্যাপ্ত জৈব সার, আমাদের খামারের যে গোবরের জৈব সার, সেটি আমাদের ঘাসের জমিতে ব্যবহার করার কারণে আমাদের ইউরিয়ার পরিমাণটা একটু কম লাগে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের জমিতে জৈব সার ব্যবহার করার জন্য। আপনারা সর্বসময় গরুর খামার করে টিকে থাকতে চাইলে একটাই জিনিস করতে হবে, সেটা হলো পর্যাপ্ত ঘাসের উৎপাদন করতে হবে। এবং এই ঘাসের উৎপাদন যদি আপনারা পর্যাপ্ত করতে পারেন, তাহলে আপনার গরু পালন করে লাভবান হবেন। কারণ দানাদারের খরচ কমিয়ে আনার একটাই মাত্র ওয়ে আমাদের হাতে, সেটা হলো পর্যাপ্ত ভালো জাতের ঘাস উৎপাদন করা। আপনারা তখন যেভাবে দেখতে থাকলেন আমরা আমাদের ঘাসের জমির কীভাবে ঘাসের আগাছা পরিষ্কার করেছি এবং আগাছা পরবর্তীতে আমরা পানি দিয়েছি এবং এরপর আমরা সার প্রয়োগ করব। এভাবেই আপনাদের ঘাসের জমিতে সময় মতো আগাছা পরিষ্কার করে দিবেন এবং সার প্রয়োগ, পানি দিয়ে সার প্রয়োগ করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।